বুঝুন আমার ক্ষমতার লোভ নাই, এখন দেখি সিট কম দেওয়া ইসলামী জোট ত্যাগ করলো চরমনায়, এ নিয়ে কিছু বলেন। কি বলার, কেউ জোটে থাকা না থাকা এটা তার স্বাধীনতা, কোনো অসুবিধা নেই। আল্লাহ আল্লাহ শাহানুর ফয়সালা, তারা জোটে না থাকিও তো ভালো করতে পারে, তাদেরকে ক্রিটিসাইজ করার দরকার নেই, দোয়া করেন। কিয়ামতের আগে মুসলমান এক হবে না, এটা নবীর হাদিস। নবীর হাদিস সত্য না কি আমাদের কথা সত্য হবে? নবীর হাদিস সত্য। তাদের জন্য ওয়ায়ুন সাহুলাহু গাবা ও শাহিদা, মুসলমান উপস্থিতিতে অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করিবা। আমরা তাদের জন্য কল্যাণ কামনা করি, দোয়া করি। ওনারা 100% শরিয়া আইন চাইতেছে, এটা তো ভালো। তবে বর্তমান যে পরিস্থিতিটা, নবীজি মদিনা তৈবা হিজরত করি 100% শরিয়া আইন চালু করছি নি। ইয়মে বয়াস আগের দিন যুদ্ধ হয়েছে, সব দলের নেতা এমপি মন্ত্রীরা মরি সাপ কাদ্দামাল্লাহু লেশানে হাবিবিহি বয়াসান ইয়াওমা, একদিন একটা দিন নবীর শানে আল্লাহ বুয়াছে যুদ্ধ আগাই লেছে। নবী যেদিন হিজরত করি মদিনা তৈবা গেছে, এর আগের দিন যুদ্ধ হই, সব দলের নেতারা মরি কুতিলা সারা তুহুম। তাফসির ইবনে কাসির আল বেদায় ওয়া নেহায় হাদিসটা নিয়ে এসেছে। কারণ এই যে আওয়ামী লীগ ব্যক্তি হলাই গেছে গা, একদল কমে গেছে না, আরেক দল একতেলাফে কমে যাইব গা। এই যে ডক্টর ইউনূসের মাধ্যমে একটা ইসলামী খেলাফত আসার একটা মাধ্যম হয়ে গেছে। না মিছিল নি করতি তোরা, বাগলাগুলি এলে তো বাগলা, খেলায় কে নবীজিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, হুজুর আন্নে দেশকান চালান, নেতা তো নাই, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ব্যক্তি মরি সাপ নবীজি চালাই চুক্তি করছে তাকর লগে। বইয়ের শত্রুরা আইলে এই তোরা ব্যাকে মিলি মদিনারে রক্ষা করবে, আগে দেশ রক্ষা করো। নবীজি তাদের যত প্রশাসক আছে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি গভর্নর, তাগরে রাখি দিছে। সেম খোলাফায়ের 80 দিন যত দেশ জয় করছে তাদের দেশগুলো রাখি দিছে। মদ 3 বারে হারাম করছে আল্লাহ। আল্লাহর এলেমে তো জানা আছে মদ এটা হারাম হইব। হইলে আল্লাহ কইছে কিতা, ইয়াসআলুনাকা আনিল খামরে, লোকেরা আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন করবে, মদ কিয়ামত পর্যন্ত হারাম। মদটা কিতা? গাঁজা। 61 লাখ লোকে অন গাঁজা সেবনকারী, সাইকো কিলার সম্রাট, হেতে হাসপাতাল পর্যন্ত চুরি, শুধু ওকে বিড়ি খাবার, বিড়িলে। তো এখন মানুষের প্রশ্ন করবে বিশ্ববাসী, মদটা কিতা? নবী আপনি বলেন, কুল ফিহিমা ইসমুন, ওইটা দোনোটার মধ্যে, মদ জুয়ার মধ্যে হইল মারাত্মক গুনাহ, ও মানাফিউল লিন্নাস, মানুষের লাগে কিছু কল্যাণও আছে। ওয়া ইসমুহুমা আকবার, ও লাভের তো ক্ষতি বেশি। বস গেছে কয়েক বছর, আল্লাহ টার্গেট হইলো ঠাঁসাই খাও, খাইয়ালো টানো। তোমার আগে তো টানতে আসলো আইএমে যাইলি, এতে অংশর ইয়ান দিয়ে কাম নাই, চলো তোমার আইন চলো, কে কয়? এরপরে আল্লাহ কই রে হন খাইছ তো ডাইল তো টানতে আস, টান লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা। ওই যখন নামাজের আজান টাজান দিব, বুঝতি, বিড়ি সিগারেট টানি মদ খাইতে কুলি টুলি করি মসজিদে আইস, নামাজের আগে আগে সাইজ এগুলা খাচ্ছা আস্তে পরিমাণ কমাই আনছি নি আল্লাহ। হইলে কইছে গুনা, এটা লাভও আছে খারাপও আছে। দেখেন আল্লাহর পলিসিটা কেমন দিয়া। এরপরে কয়েক বছর পরে আল্লাহ কইলি রে নামাজের আগে আগে এটা চাইও, খাইও না। এরপরে আল্লাহ কয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, আজ থেকে মদ জুয়া নিষিদ্ধ করলাম কিয়ামত পর্যন্ত। আল্লাহ তো ইচ্ছা করলে এক আইনে সারা দিত, করতো নি? তো ঘটনা কি, আপনি এখন শরিয়া আইন চালাইবেন কে? কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ডিসি এসপি, পুলিশ সুপার, রাষ্ট্রের 39টা মন্ত্রণালয়, তারপরে আমাদের 228টা রাষ্ট্রের দূতাবাস, তাদের সাথে আমাদের যে চুক্তিগুলা, এটি কিতা করবেন? সাগর, এরোপ্লেন, আকাশপথ, যুদ্ধনীতি, অস্ত্রনীতি, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, ব্যাংক, বিমা, কর্পোরেশন, ব্যবসা বাণিজ্য,
আপনি 1500 বছরে যাইলিয়া দৌড় দিয়ে গড্ডি উঠবেন কেন হুজুর? মাথা ঠিক আছে রি আপনার বাইর মতো কে বুঝাইব তা করে? হুদাইবিয়ার সন্ধিতে নবী এসে এহরামের কাপড় পরি ওয়াজ করি ফেললে মক্কাবাসীরা ডাইরেক্ট ব্যারিকেড আব্দুল্লাহ মোহাম্মদ কাবা শরীফের চাবি আঙ্গ হাত হ্যাঁ দেবো স্টপ সাহাবিরা বেগুন মিছিল দেব কলজা গুলিয়ে লাগবে কলজা কলসা বাগলা গুলিয়ে লাগবে শক্তি কনা আওয়াজ আছে তেত্তান্ন সামনের বছর আইবা শুধু একটা তরবারি আনবা প্যাকেটিং করা আমরা নিবন্ধন করব অস্ত্রটা আত্মরক্ষার জন্য চুক্তি লিখতেছে মুসলমানের পক্ষ হইল আলীরা দিল্লে তেলানো আর কাফেরের পক্ষ নামটাই বলি যায় জয়বের নামটা কি না এদিন না বাইর করছিলাম নামটা মো মো কি আরে সুন্দর একটা নাম নামটা যে আর তো ভুলে গেছি চ্যাটজিপিটিতে সার্চ দিলে চলিয়ে বাচ্চা সময় নষ্ট হবে তোরা জানি লইস তো উনি লিখতেছে মিন মোহাম্মদিন আব্দুল্লাহ রাসূলি জি এটা লেখি প্রিজাইড করছে এবার কাফের গো পক্ষ কো আয়ো আমরা তারা রাসূল মানি গে মোহাম্মদের রাসূল মানলে তো যুদ্ধে লাগে না কাট বেটা রাসূল বেটা আলীরে দমকায় রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজি কো আলী রাসূলুল্লাহ কাটো আব্দুল্লাহর হুত লেখো ও নবীও ভাই হেত্তার না সাহাবাই কারাম বেগুন মিলিয়ানে যেন হেতারে ধরিব কাফের গো সন্ধি লেখিনার চুক্তি লেখিনার ধরিব কাফেররা তো অস্ত্র রেডি করে দিয়েছে কেন আমরা তো তারা রাসূল মানি না মানলে তো তার লগে এত যুদ্ধের দরকার আছে তো নবীজিকে কন দি লেখছো রাসূলুল্লাহ কজরে এইন দি নবীজি কলমটা লই নিজে হাতে কাটি দিছে জীবনে একবার লেখছে নবীজি এটা হুজুরের মুআজিজা সুবহানাল্লাহ দেখছে নবীজি মূর্তিটা লই নামাজ এই যে তাওয়াফটা করছে এ মূর্তি কাবা শরীফের ভিতরে এরপরে মক্কা বিজয়ের আগে আগে মুসলমান মদিনাতে যেগুলো আছে এগুলো নামাজ পড়ছে না পড়ছে নি মূর্তি সামনে রাখি আর আঙ্গ যুগের আলেমেরা বিশ্বাবেরা হইলে বলতে কি এর নবী নাউজুবিল্লাহ কি এর নবী উনি যদি নবী হইতো মূর্তি হারাম আল্লাহ কইছে মূর্তি কোবাই বেল্লা উনি মূর্তি সামনে রায় নামাজ পড়া কইতো নি হুজুর গরম হইও না হুজুর গরম হইও না হুজুর 2টা মিনিট শরীয়তি আইন চালাতে পারবা না পৃথিবীর অবস্থাটা দেখছো হুজুর আমার মুর্শি ভাইটারে কি করছে জয় বাংলা করে তুই এলাইছি পৃথিবীর কোথায়ও শরীয় আইন 100% নাই সেরেফ সৌদি আরবও তো নাই 5% আইন তো নাই সৌদি আরবে আফগানিস্তানে সৌদি আরবের চেয়ে বেশি আছে আফগানিস্তানে তা আপনি কেমনে স্বপ্ন দেন যে লোকগুলোর আয়োজন নামাজই করতে পারলাম না মদ গাঁজা থেকে ফিরাইতে পারলাম না ব্রিটিশ আইন থেকে তওবা করাইতে পারলাম না এখনো চলছে সব কুফরি আইন বিয়েটা পর্যন্ত শরীয়তের আইন নাই মহতা লোকেরা যে কবর দিব হিয়ানো পর্যন্ত আল্লাহরে পিস্তল দেয় হ্যাঁ মহতারে কি মুক্তিযুদ্ধের কি তাতে আর মুসল্লি ওকেরা আয় কবর দিতাম যাইয়ের জানাজা দিয়ে নিয়ত বাঁধিয়ে উপজেলা প্রশাসক তো আয় কজ তুই নি ইমাম সাহেব কাছে স্যার হিসে যা আয় ডর এসে নগদ কামেল হাস করছি আয় খা আর আবার আর মুসল্লি রে কিতা কিতা হরি 500 দিয়া নে আয় কইলাম আল্লাহ তাইলে কবর লইয়া সিটারি চলে দিয়া যায় মত লইয়া সিটারি চলে কার তুই মনে কর আল্লাহ বোঝে না কে তোর মাটা মরলে তোর মার খাটটা ধরব কে হাজি সাহেব বাবি মরলে আপনার বউ হিতি মরলে হিতির খাট ধরব কে ইন্টারভিউ দেন ছেলেরা আর কে বাইরা আর কে হিতির জিত জামাইরা হিতির নাতিরা হ্যাঁ কনার কনার কে ধরে কে আইয়ে কতক্ষণে মরে কতক্ষণে যায় তুই তোর প্রিয় মৃত ব্যক্তিদের জন্য শুধু দোয়া করবি আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে মাফ করে দেন ভাইও সংসদে নেজামি সাহেবের সেদিন একটা ভিডিও দেখলাম মদ লই উনি বক্তৃতা দিতেছে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ, আহা, উনি হাসতেছে আর উৎসাহ দিতেছে, বলেন বলেন। সম্ভবত এটা 2001 সালের পরেও না, 96 পরে, যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, মদের বিলটা উত্থাপন করতেছে, তখন আমি কান্দি দিছি। ওনার চেহারার ইমোশন দেখি একটা মানুষের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা থাকলে উনি মানে উস্কাই দিতেছে না জামিল সাহেবের, বলেন মদের ব্যাপারে বিল উত্থাপনটা করতেছে। তাহলে ম্যাডামের হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা, কি টান। তুই শুধু দোয়া করবি ওনার জন্য। তুই যে ছবিটা লটকায় তার যে গুনাহগার বানাসের কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? তুই সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি, শুধু দোয়া, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তাদের জন্য দোয়া করা ফরজ, মৃত ব্যক্তিদের জন্য। মৃত ব্যক্তি আমাদের কাছে 8টা হক পায়। আয় হায় হায়, যদি সন্তানেরা এগুলো বুঝতো। আম্মা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা কইছে, পালি তোমার তো আই লাভ ইউ। আমি তো বিশ্ব সুন্দরী। হ্যাঁ, রাত্রেবেলা আমার কবর দিও, আমার মৃত্যু খবর নাই, এলানটা দুনিয়ার মানুষের জানাইও না। আশেপাশে 2-4 যা থায়। অথচ সাহাবিগুলা কি রাদিয়াল্লাহু আনহু আর রাদু আনহু, জান্নাতের সাহাবি এগুলা। তাগরও শুনাইও না। কিনলে তুমি একটা নবীর মাইয়া, বিশ্ববিখ্যাত, তুমি একটা লাশ না, আমার লাশের উঁচু নিচু বুঝবে, যাতে এগুলো না বোঝে। আমার রাত্রে কবর কাদা আলাইবা। আল্লাহু আকবার। তো মাসলা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাল্লাই একরকম, আমার মাল্লাই মিয়ার বললেই আরেক রকম। এ কথাটা কই কি গুনাহগারের সাগি চুরি করে গেলেছি, এতে কথা কয় না। বাস্তব তো তোরা তো আর উপরে যে খেপা হয়েছ। এবার বুঝছি তোদের ভালোবাসাচ্ছে ওই মহিলার প্রতি আমার ভালোবাসা আরো বেশি। আমি কান্দি দিছি পরশু ভিডিওটা দেখি, কিভাবে উনি হাস্যোজ্জ্বল চেহারা উস্কাই দিতেছে, বলেন মানে বলতে বুঝাইতে চায়। নেজামি সাহেব আরো সাইজ করেন, কোরআন থেকে নেজামি সাহেব প্রেজেন্ট করতেছে, বিল উত্থাপন করতেছে, মদের বিল। আহা, ওনার পুরো চেহারাটা আমি দেখলাম। একটা মহিলা কোরআনের প্রতি এত দরদ থাকলে, এত ভালোবাসা থাকলে, এই মহান সংসদে সে নিজেকে নিজে করতেছে, মানে বলার জন্য আরো উস্কাই দিতেছে। আমি কান্দি দিছি ওনার জন্য। আল্লাহ কেমন আছে মানুষটা কবরে, তুমি তাকে মাফ করে দাও। আমিন। এই হচ্ছে মুসলমানের মেয়ে বেটা, আমিন, ঠিক কিনা? জি। আরেকজন তো মুসলমানের মেয়ে টানি টানি ধরি হাসি দিয়ে গেলেছে, 12টা বাজি গেছে। কে কিরি ওয়াজ লাজম আবার শুরু তো করি নইছে। আচ্ছা করে দিয়ে শেষ হয়ে যাক। তা আমরা ওনার জন্য দোয়া করি। জি, আমরা প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করি, যারা চলে গেছে। এটা দোয়া করা ওয়াজিব। জি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। জি, আমিন। আমরাও তো মরে যাব। আচ্ছা হুজুর, আচ্ছা ওই তাইলে 100% হারমোনি শরীয়তি আইন। আহা, আস্তে আস্তে যদ্দুর হারেন, আস্তে আস্তে যদ্দুর হারেন, এই জাতিকে বাঁচান, এক রাখেন, এক থাকেন, কোন রকম এদেরকে বাঁচান, বাঁচান, বাঁচাতে পারলে লাভ আছে। কোন রকম তাদেরকে তওবা পর্যন্ত নিয়ে পৌঁছান, উম্মতকে তওবা করা। এরা খাইতো না, পুরো শরীয়তি আইন খাইতো না, এরা নামাজও তো পড়ে না। হুজুর বউ থাকার পরেও শালীর সাথে প্রেম করে, এই লোকের উদ্দেশ্যে কিছু বলে নাউজুবিল্লাহ, বউ তালাক হয়ে যাবে, খবরদার। দুধ দিয়ে গোসল করে দল পাল্টালে কি হয়, এ নিয়ে ইসলাম কি বলে? একজন দেখলাম দুধ দিয়ে গোসল করে, জামাত ইসলামে যোগ দিয়েছে। এটা অবশ্যই তুই গোসল করবি, পানি দিই না, তুই দুধ দিয়ে গোসল করস, আয় হাইলে দুধ গেন খাই লিতাম। খবরদার, দুধ দিয়ে গোসল করিচ্ছা, এটা তওবা করবি, কোনো অসুবিধা নাই। কেমন হুজুর? চাচা মারা গেলে যদি চাচিকে বিয়ে করে, তাহলে স্বাস্থ্য ভাই বোন আমাকে কি ডাকবে? কি ডাকবে? স্বাস্থ্য ভাই বোন আপনাকে ভাইয়ে ডাকবে। আগে সম্পর্ক বড়। এটা সম্পর্ক তো নসবনামা তো ফিতা থেকে। জি, আপনি তো ওনাদের স্বাস্থ্য ভাই, নসবনামা সেটা হবে। ঠিক আছে। ওনারা ওনাদের আম্মাকে আম্মা ডাকবে, ঠিক আছে, কিন্তু উনি আপনার ওয়াইফ। শরীয়তকে শরীয়তের জায়গা রাখে। আমরা তো শরম লাগে বলো, জি, আমরা সরব, কিতাবের নাম সরব। এই জন্য তো শাশির সাথে দেখা দেওয়া জায়েজ নাই। আল্লাহ কত সহজ করে দিছে, যে মহিলাগুলোর লোকে দেখা দেওয়া হারাম,
এগুলারে বিয়ে করা জায়েজ, আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে বিয়ে হারাম। আল্লাহু আকবার। শালির সাথেও দেখা দেওয়া জায়েজ নাই, ফুফু আম্মার সাথে দেখা দিতে পারবেন না, এটা হাজেব। আপনার বোর ফুফু আম্মা, আপনার বোর, তারপরে খালা 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 বঞ্জি একসাথে বিয়ে জায়েজ নাই। তবে বোরে যদি তালাক দিয়ে লান বা রে তোর খালা তো দে আরো ডকের, তাহলে খালারে বিয়ে করতে পারবেন, ওরা আসে এতে, বুঝছেন? শরীয়তকে শরীয়তে জায়গা রাখবেন। ধন্যবাদ। হুজুর জিএম কাদের বলছেন গণভোট হাঁ ফাঁস করলে আমরা তা মেনে নেব না, আমরা হাঁ ভোট দেব নাকি না ভোট দেব একটু বলেন। আমাদেরকে গভর্নমেন্ট বলছে, আমি সরকারের একজন লোক হিসেবে বলি, হাঁ ভোট দিবেন, ক্যাম্পেইন করার জন্য বলছি। হাঁ ভোট যদি না দেন কেন্দ্রের দরকার নাই, আপনি যাইয়েন না, আপনি 29 সালে ভোট দিয়ে বাংলাদেশকে আমরা 10 বছর 2টা আরব, আমি থাকলে বলতাম যে 1টা আরব। মানুষ 20 কোটি মানুষ ব্যয়কে চালাক দেশ ইয়ান, চেতনাতন্ত্র আর পরিবারতন্ত্র জয় বাংলা করতে হইব, সোজা কথা। আগে আমরা হাঁ ভোট গণনা করব কেন্দ্রে, প্রিজাইডিং অফিসার আমরা যারা আছি গণি আগে চাই, এটা বুঝমতে হয়নি। হাঁ ভোট দিলে আমাদের ছাত্রগুলো বাঁচবে, সংবিধান সুন্দর হবে, বিসমিল্লাও থাকবে, আলহামদুলিল্লাহ যোগ হইব, দরকার হয়, অসুবিধা নাই। তো করে এটা ভুল বুঝাইতেছে। সংবিধান, বিচার বিভাগ আলাদা হয়ে যাবে, নির্বাচন কমিশন আলাদা হয়ে যাবে, তত্ত্বাবধায়ক সরকার আলাদা হবে, এটা সুন্দর হবে। বিরোধী দল থেকে, সরকার দল থেকে, দোনো দল থেকে নেতা নির্বাচন ওই দেশ চালাইবে, সুন্দর হয় না আরো, ঠিক কিনা? তাগো দোনো দলের হরতালের কারণে আমরা মরতেছি, কথা ঠিক কিনা? আটা চাইতে সরকার দল বিরোধী দল মিলিমিলিশি চলক, আটা হাইতাম না, এত কোবাকুবি করতাম, ঠিক কিনা? আঙ্গার দড়া বান্ধি বান্ধি কেন্দ্রের মধ্যে লই যায়। এই জন্য হাঁকে ভোট দিও, কেমন? আল্লাহ তুমি বুঝাও, আমিন ক। শ্বশুরকে আব্বা ডাকা যাবে কিনা? আব্বা ডাকিও না, তো বলে আঙ্কেল নি ডাকবে, ইয়ো কইও, কথা বুঝতি? আব্বা হইলো তোর মারে জিজ্ঞা আই লাভ ইউ কইছে, এইজ্ঞা তোর আব্বা, এত কত সুন্দর করে আব্বু কয়, আব্বু। শাশুড়িকে আম্মা ডাকা যায়, মা বেশি হয়, মা বেশি হইতে পারে, আব্বা কিন্তু একজন। এই আমলটা আমার জহির ভাই করে, বুঝলেন মামুন ভাই? হেমিয়া কিন্তু আর শ্বশুরের এ আব্বা কয় না, আই সিটিং কইছি কিন্তু, হ্যাঁ। এ একমাত্র ব্যক্তি সুন্নতের তরিকা, ওনার 3 ছেলের নাম সুন্নত তরিকা, আব্দুর রহমান, ওসামা, তারপরে আরেকজনের নাম কি? আনাস। আনাস। আপনি কেন জানেন? তা জানি না। ও মা গো মা, এক বাসাতে তাই আমি বলি যাই। আর এ জহির ভাই কোনোদিন আমার শ্বশুরের আব্বু ডাকে নাই, এক দারুণ মানুষ, 100% নবীর সুন্নত মোতাবেক চলে, লিল্লাহে তাকবীর। আর আমি হইলাম সিটিং মানুষ, হ্যাঁ, 12:30। আর অন্য কেমত কি রোয়াজ করি, আই যে বছর আজান দিবার লাই, আই পিক আপ দিলে তোকে গাড়ি দুর্বল হয়, ঘটনা কিতা? কিন্তু আই তো ভাতও খাই ন, চাও খাই ন, ওমার সিটিং এর রাত জানো, চা খাবাই ন, ফলও খাবাই ন, আল্লাহ বিচার করো তার কি চা? আই তো বলি গেছি, আই 1 ঘন্টা আগে আসি, আর তো চাও খাবাইলেন না, ফলও খাবাইলেন না, আই তো ভাইয়া ইয়াল্লাই তোর আর কাকা ফের কালাম মজবুত। ওমা মা, মাকে অসুস্থ দেখছ? এখন আর কোত্তা করলে গঞ্জি এবি উল্টা, 5ম ঘন্টা আর গঞ্জি বাপডা করতাম গেলে সময় যাবি, এই জন্য গঞ্জি উল্টা কাট দিছি। 1 শার্ট 1 জামাতে কলেজে মাদ্রাসায় ক্লাস করতাম 1 সপ্তাহ, দোয়া 2 নেই, এটা রাজ্যে 2টাম লাগছে, 2 ন কোত্তা একটা 2তে 50 টাকা লাগে, কিনলে 2 1 সপ্তাহ। কোত্তারে কইছি তুই কত বইতি আর সিটিং বর, ভুলি গেছি, নাস্তাতে করি না, ভুলি গেছি না, চা তো আছে, আমিও মনে করি না, আপনারা মনে করেন না, ব্যাগে খানা লই আসিল। আচ্ছা থাক। আর হুতির বিয়ে ডাল দিবাত কে সিটিং এরা কতজনে খাইছে, খাই আর আথঙ্গায় দারুণ খানা, আর জিরবার হানি হয়ে গেছে, আই খাই নড়ে এটা করে খাওয়াই দিছিল, খাবাইছে, খাইছে সিটিং এরা, ক্যামেরাম্যানেরা খায় নকে, কে তোর খাবেন, ক্যামেরাম্যানেরা খায় নকে, আরে ওরা কি কত কষ্ট আরে করে, বলারা বহুত এটা কষ্ট বসার পরে তারপরে এটা খাবার দেন না 50 গাটি আগরি দিয়ে তারা তেরি খাই যাইব, বহুত কষ্টে আছে। আল্লাহ না খানার আজ এরে শিল্পপতিরা, এরে প্রবাসীরা, আর ক্যামেরাম্যান গল্লা 2 গাটিয়া দিস রে, তারা বহুত কষ্টে আছে রে, 100 মাইল দূরে তো আছে, প্রত্যেক মাসে তাকে 5,000 টাকা ইনকাম নাই, অনেকের হয় না নাই তো অনেক চ্যানেলগুলো কিচ্ছু নাই তাদের, কোরআনের লই জুরকা লইলে বইটা
তোরা একদিন আইছে রমজানে আয় তো করলে সাহায্য চাইও জায়েজ আছে তোরা আমার বাসা তাইস আয় লাইভে তো করলে সাহায্য চাই এটা 5 মিনিট ভিডিও দিও ওইলে আয় তো করে বাগ করে দিও পয়সাটা যাক। তাকে গাড়িটাও ভাঙি গেলেছে এদের 60 লাখ টাকার গাড়ি আমার গাড়ি মনে করি আমার রোমানের গাড়িটা শেষ তুজ্জা করে গেলেছে আমার রোমানের এগুলা ক্ষতবিক্ষত করে গেলেছে আল্লাহ তোমার কাছে আর ইনচাপ তারপরে যদি কানা থাকে তোরা খাই দিলে কানা আসেনি আচ্ছা সাইয়ের আর নয় 50 টাকা করি তারপরে দি দিয়ে তারা কিন্তু আঙ্গুল গাজা খাই হুতি থাকবো মাকে আম্মু ডাকা যাবে কিনা হ্যাঁ ডাকবেন মাকে আম্মু ডাকতে পারবে শাশুড়িকে আম্মু ডাকতে পারবেন যে কোনো বুড়ো মানুষকেও আম্মু ডাকতে পারবেন এটা অসুবিধা নেই আজওয়াজুহুম উম্মাহাতুহুম কোরআনের দলিল জি জি নবীর ওয়াইফগণ তোমাদের মা এখানে প্লুরাল নম্বর ব্যবহার করছে আল্লাহ দেখছেন আব্বার বেলা আল্লাহ কেছে না এটার বেলা কনসিডার নাই আব্বা একজন হুজুর বাসুরের ছেলে মেয়ে আমাকে আম্মু ডাকতে পারবে কি না ও আম্মু ডাকতে পারবো তারপরে আদবের খেলা হয় আন্টি ডাকক শাসি ডাকক বুঝছেন নি আম্মু ডাকলে আনার বায়ুরের কলব যদি দিকে যায় আরে আর মতো তো হিতি আরো ডকের কলব কিন্তু কলব সিটিং কিন্তু এত কর্মে হিরি যায় গই এই জন্য আম্মু ও কোনো দেশে বড় আম্মু ছোট আম্মু এটা মহব্বত বড় থাকে। আব্বা ছোট আব্বা কয় বড় আব্বা ছোট আব্বা কয় আরে সিটিং এ রেডি করছে রে কিতা কই এই মামলাতে তো আর হলাম আইয়া আর ভাবি রে আর হলাম আইয়া বড় আম্মু কয় বড় আম্মু কয় হেতিও দেখছি যে হেতা করে বেশি আদর করে আর ভাবি খুব আদর করে আর হলাম আইয়া রে হেতির হলাম আইয়া গো তুনো আর গুণের বেশি আদর করে বুঝলাম না দুনিয়াটাই সিটিং বাজি রে সিটিং বাজির উপরেও চলতেছে আর বড় দুনিয়াটা বুঝছি বেশি আদর করে আমার হলাম আইয়া রে আল্লাহ আমার ভাবিকে হায়াতে তৈবা দাও অনেক ভালো মানুষ আমার আম্মাকেও বেশি যত্ন করে জি আমার আম্মা কে খুব ভালোবাসে খুব যত্ন করে আমার ভাবি ওনার আম্মার থেকে আমার ভাবি আবার আমার স্বাস্থ্য বোন বুঝতি আমার মারে খুব সম্মান করে খুব যত্ন করে মা গ্রামে থাকতে ভালোবাসে কইরে আব্বা আর গ্রামে মন টেকে রে আমি মা আপনার স্বাধীনতা আপনার লগে কোনো আইন নাই আপনার যেমনে ভালো লাগে মা বাস খরচ টরচ আমি দিই মা যেভাবে ভালোবাসে এটাই আমিন ক তা আম্মু ডাকতে পারে কোনো অসুবিধা নাই কেমন হুজুর স্বাস্থ্য ভাই বোন থাকলে কি শাশিকে বিয়ে করা যাবে শাশা মারা গেলে হ্যাঁ শাশা মারা গেলে পাবেন বা তালাক দিলে তবে সাইয়েন মনে মনে আশা করি না আল্লাহ শাশাটা তালাক দিয়ে লাগ বা মরি যাক খবরদার কলবকে ফুতে পবিত্র রাখতে হবে কেমন তার ইনকেস শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে স্বাস্থ্য ভাই বোন এটা খারাপ জানিও না তো সেই অবস্থা আসবে ইসলামী স্টেট কায়েম হলে পড়ি আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ 20 বছর আমার সব শখ বিসর্জন করে দিয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু এখন আমার স্বামী বলছে আরেকটা বিয়ে করবে আমার খবর নেয় না কথা বলে না এখন আমার করণীয় কি এখন আরেকটা বিয়ে করলে করক না আপনি তার সাথে ভালো আচরণ করেন হিয়ানো করি হিজ্ঞের নির্যাতনে ওই গড়ি গাড়ি কইব আর হুরান গায়েওয়ালা এদের তো ধৈর্য ধরতেন না ধরেন ইনশাল্লাহ দেখবেন আমরা কাছে আইব আর আরো একটা জিনিস কি যদি আপনার যদি কষ্ট হয় আপনি তার থেকে তালাক হয়ে যান বলেন বল তুমি আমাকে তালাক দিয়ে দাও আমার কষ্ট হয় আমি এভাবে থাকবো না তাহলে জায়েজ আছে তবে বেশি ভালো হবে আপনি তার আন্ডারে থাকি যান ইনশাল্লাহ আল্লাহর রহমত নাজিল হইব নবীজি বলছে তোমরা তালাক কামনা করিও না লিয়ান্না লাহা লিমা কুদ্দিরা লাহা লা তাস্তাবা লা তাসালিল মারাতু তালাকা মহিলা যাতে তালাক না চায় লে তাস্তাফ্রিকা সাহফাতাহা যাতে করে স্বামীর পূর্ণ ভাগ পাইয়া যায় জি লিয়ান্না লাহা মা কুদ্দিরা কারণ যার জন্য যতটুকু বীর্য এনজয় সেটা পেয়ে যাবে আল্লাহ 7 জন মহিলা ক্ষমতা পুরুষের কাছে দিছে এই জন্য আল্লাহ 7টা বিয়ের কথা কইছে আপনি আশা হারা হবেন না আশা করেন প্রিয় আম্মাজিরা বোনেরা সারা পৃথিবীর আপনারা ধৈর্য ধারণ করেন আল্লাহ আপনাদেরকে দিবে আল্লাহ ইচ্ছে করলে
4টা বোনকে আপনাদেরকে একজন থেকে আনন্দ দিতে পারেন। সব ফয়সালা কার? আর অশিক্ষা বিশিক্ষা হইলে অজ্ঞ হাইত না, অজ্ঞের খুশি করতে হাইত না। কথা ঠিক কিনা? আর আল্লাহ ইচ্ছা করলে আপনাদের দোনো বোনের ইনশাল্লাহ রিজিক বাড়িয়ে যাবে। আপনার ধৈর্য ধরেন, কলহ করিয়েন না। আপনি তাকে ফোন দিবেন, তাকে ভালোবাসা দিবেন, আই লাভ ইউ কইবেন, দেখবেন ইনশাল্লাহ ইয়া ওয়াদুদও পড়বেন। প্রিয় আম্মা আপনি প্রিয় ওয়াদুদ পড়বেন, প্রিয় বোন, তাহলে আল্লাহ দোনোজনের মাঝে রহমত নাজিল করবে। পড়ি আমিন। এই প্রশ্নটা আগে আসছে। অনেক কথা কইছি, অনেক কথা নিয়েন না। আপনি জানেন কইতে মাশাআল্লাহ রে, বাপুর দোনোকা বন্ধুর মতো রে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। দোনোকারে ভাই কইছি কি রে, কুল্লু মুসলিম খোয়া, ঠিক রে? সব মুসলমান ভাই ভাই, জহির ভাই সব সাচ্ছিনি, মাল তাল দিয়ে লেছে তোকে শিল্পপতির করে কই হাজার হাজার কোটি টিয়া ভাই কামাইছ, তোরা বাইরে খোদবাগা মা বাবার নামে দেশ গা খোদবা 2000 টিয়া না পুরা ইউনিয়ন দিস 01720538581 বাইরে খোদবাগা দিলে দোয়া করিও আমার লেখনীটা থাকুক এ দুনিয়াতে। আব্বা আমার নাম মসজিদে থাকবো, 100 বছরও নষ্ট হবে না। অফসেট পেপারে করছে আমিন। আল্লাহ দুগা শিল্পপতির দেন না রে আল্লাহ। আল্লাহ প্রতিটি ঋণ খেলাফি আছে, অন্তত আর খোদ বাড়া নিয়ে ঋণ করলেও কইম যে আল্লাহ এত উদ্ধার করেন। আমিন ক। আমার শিল্পপতিরা যদি আমার খোদ বাড়া দান করে জুমা মসজিদ গুলাতে, তাইলে আমি মাহফিলে বিক্রি করলাম না। আজকে নোয়াখালীর প্রতি খুশি হইলাম, অনেকগুলো খোদবা দান করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাইও। 14টা কপি খোদবা নিয়ে গেছে তারা, আলহামদুলিল্লাহ। ফেসবুকে 14 কপি খোদবা বেচতে 2,500 টাকা খাই এলাই ফেসবুকে। তো ফেসবুকে দিয়ে রেখছি তো করলে কি রিও ক এটা অফ করেন, অ্যাড না করিয়েন না, চলক চাই না, সব তো হইব, লস দিল ব্যবসা কি হইব। ফেসবুকে আমরা কিচ্ছু পাই না। এই যে ফেসবুকে যে অর্ডার করেন আপনারা, তো আপনারা করেন তো আমরা একজনকে নিব, ওই জিজ্ঞা উমরা নিবে গিয়ে একটু আগে ফোন দিছে সুমন আল্লাহ দোয়া করি আল্লাহ বেগারে হেসাব সুমনকে রিজিক দাও আল্লাহ। আর যুদ্ধটা লাগিয়ে গেলে আমার সুমন আসতেও পারবে না। আরে সুমন রে, আল্লাহ রে, হুজুর আমার মামার বয়স 30, বিয়ে করে না, তাই পরিবার আমাকে বিয়ে করায় না। মামার জন্য কি আমার বিয়ে আটকে থাকবে? না, তোর মামা হিজলা সিটিং এর বাদ দে বিয়ে, তুই বিয়ে ঠিক করে সিটিং এর বিয়ের দাবাত দিবে। মামা তুমি তো আমার আব্বুর শালা না, অথবা সম্বন্ধী, মামা আই লাভ ইউ, চলো মামা ভাগ্নে একসাথে বিয়ে খাই। আমিন ক। তোর যদি চাকরি থাকে, পড়ালেখা শেষ হয়, ধনী হলে তুই মামার আগে করিয়ে নেবি। তোর মামা গরিব গরিব, আমার সেফুদা দাদা কয় দে হে গরিবেরা, ওই যে গরিব। আল্লাহ তার মামার বিয়ে, মামা বাগিনাকে একসাথে বিয়ে করা। আমিন কসা তাগল্লা আমিন করলে তো তোর বিয়ে আল্লাহ আল্লাহ আমিন কইব। ফেরেশতা মিসলুল্লাহ কা ফাকালাতিল মালাইকাতু মিসলুল্লাহ, ফেরেশতারা বলবে তোমার জন্য অনুরূপ দোয়া। আমিন ক। হুজুর জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন জামাত ক্ষমতা এলে হিন্দুদেরকে জামায় আদরে রাখবে, এ নিয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, ইসলামী স্টেট কায়েম হলে সকল অমুসলিমরা মুসলমানের মতো নিরাপদ, তাদেরকে টাচ করবেন মৃত্যুদণ্ড। এটা ইসলামে সুন্দর জিনিসের সৌন্দর্য আছে, আল্লাহ কবুল করুক আমাদেরকে। হুজুর আমার মামাতো বোনকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আমি বেকার তাই বিয়ে দেয় না, আপনি যদি কিছু বলতেন। আমি কি বলবো, আল্লাহ তো বলছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, তো চাকরি না হওয়া পর্যন্ত রোজা থাকবি। তুই আরো মামতো বোনের এলে চিকেন ফ্রাই খাস, চিকেন ফ্রাই, হ্যাঁ খবরদার, রোজা থাকবি, রিচ প্রোটিন খাচ্ছা, রিচ প্রোটিন খাচ্ছা, বোতল উপসাই পড়বো, নাইট পলিউশন হইব, পানি উপসে পড়বো বোতল থেকে, বোতলে পানি অল্প রাখবি, অল্প, বুঝছি? রোজা থাকবি, গোস্ত টোস্ত কম খাইবি, মাছ টাছ কম খাইবি, তুই আরো বালা বালা খাস, তোর দেখতে ঢাকাইতে লাইনি লাগে ফেরতে নি গনাই। এটা নবীর মেসেজ। ফালিয়া সুমু ফাইন্নাহু লাহু বিজাও, রোজা থাকলে তোমার নফস এনকাতা, নফস কন্ট্রোল হইব। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله العظيم عن ابن مسعود رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها أو إن لك مثل عشرة أمثال الدنيا فيقول تسخر مني أو تضحك مني وأنت الملك العلام فلقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجذه ذاك أدنى أهل الجنة منزلة قال رسول الله صلى الله عليه وسلم رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা ঐতিহ্যবাহী উত্তর দুর্গাপুর আজিমউদ্দিন হাজীবাড়ি মসজিদ ও দারুন নাজাত কওমি মাদ্রাসা উত্তর দুর্গানগর সদর নোয়াখালী যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত সপ্তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে কথা বলতে পেরে, আসতে পেরে আমরা খুশি না বেজার? শুকরিয়া তানপুর আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আলোচনা করেছেন ইলিয়াস ভাই, মাওলানা হাসানুজ্জামান ভাই, মাওলানা মুবারকুল্লাহ সাহেব। আমি অনেক ভালোবাসি। আজকে আমি বলি, আমি ওনাকে আল্লাহর ওলির মতো জানি। আমিন কর। এটা কইতেন নি কিনলে আমাদের দেশে মরে গেলে কেরামত জাহির হয়, জিন্দা অবস্থা হয় না। আমি দুনিয়াতে যাকে ভালোবাসি তাকে দুনিয়াতে জীবদ্দশায় ভালোবাসি, মরি ভালোবাসি। আর লাভ কি? বলে হুজুর এটা কেমনে কইলেন? ওই নোয়া এই মাইজদির হুকমুর দিকে মাহফিল একটা করছি, আমি অর্ধেক হতে তো যাইর গই হরে আরে যাইলে তো টেয়া কোনো মায়ের বুঝতি বানাওয়া ফেরত দন লাগবো, টেয়াও মায়ের। আহারে ম্যাগ গাড়ি শো আটকে গেছে, এদ্দুর হয়েছে হানি। এবার দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে ইয়েন মাহফিলর এরকম সামনে খুলি, সামনে দিই মানুষ গেরোয়া দিব হরেছে, এ বিয়ে জিকির করতে আছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ওই সহিয়াল বুখারীর দোয়া, এটা মেঘাইলে যেটা হরণ লাগে। ওমা মাঠে ডুববে আগে শুকনা, পুরা চতুর্দিকে মেঘে এদ্দুর হানি। আমি হেদিন তো ধরি এটা ওনার সামনে বলি আর কি, আল্লাহ কবুল করক ওনারে। আমি হেদিন ধরি আমি এটা আল্লাহর ওলির মতো জানি। আমিন ক। হ্যাঁ, নবীজি বলছে আমার উম্মতের মাঝে কিছু লোক আল্লাহর ওলি হয়ে গেছে, হেতের নিজেও জানে না এতে আল্লাহর ওলি। অন্ত অলিগিরি দালালিতে চলে। হ্যাঁ না, নবীজি কয় অনেক মানুষ দে এত নেককার,
দুনিয়ার মানুষ কইতে হইতো না, তবে আগের লগে একসাথে বই চা খায়, একটু মানুষ কি কথা কয়, ঠেসা মস্কারি করে জেডা। কিন্তু হাসর মাঠে দেখবো মা কি রে কারবার তো হাতে খেলাই না লাইছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন আজ হিসাবের টেঁয়া যেহেতু আই খাইছি রে ভাই। সুবহানাল্লাহ কন্টাক আমার জোরে গাও। অনেক মানুষের দুনিয়া কেউ পাত্তা দেয় না। খেলা রে, নবী একদিন তাফসির মাহফিল করে, তো মানুষ ওকে মাহফিলে কিনা দি যা কই করে চেনো নি, চিনি কত আঙ্গ এলাকার বহুত বড় ভিআইপি ডোনাল্ড ট্রাম্প। কত কি হয়েছে এত জিয়ান দি বিয়ে করতে দিব বিয়া। এবার কতক্ষণ আর আরোগ্য গেছে ও বান্ধে নাটে তো হেদু হা বলল কই গেলে চিনি চিনি হুজুর এতে মানুষে পাত্তাও দেয় না, এতে সুপারিশ করলো কবুল হইতো না। আর হাতে কোনো বিয়ে করতে চাইল লাড়ি লুডু এনে দিব, বিয়ে দিত না। আহা হা আগে জিজ্ঞা কইস গেছে জিজ্ঞা পৃথিবী লাড়া খায়, তার দাম আল্লাহর কাছে চাই না নাই। আর জিজ্ঞা পরে কইলে দে হাতের দামে আঙ্গ ইয়ানের নোয়াখালী সর নাই, কই হাতে আল্লাহর অলি, আল্লাহ তারে খুব মহব্বত করে। আরো জোরে আমি কিন্তু চাই ভাই গরিব মেসকিনের সেলাম দি হোর প্রতিবন্ধী, আর আদবের সহিত তা করে ভিক্ষা দিই। এত ভিক্ষা কিন্তু সবাই নিতে পারে না। ওরে বাবু এত বড় সিটি জিয়ানে দিবেন না, আল্লাহ কইছে ঠিক আছে জায়গা মতে মাল ডালি, তেরা হারা দিন করবি নিবি কামাইতো না কেমন। তো এখন যারা অন্ধ প্রতিবন্ধী এদেরকে দেওয়া ফরজ, আমি এদেরকে সুন্দর করে হাতে দান করি, একের তারে হাতে হাতে দিই। আমিন কও। তো ওই কথাটা মনে হয়েছে আর কি, আর ভাইয়ের নামটা দে। আল্লাহ বাংলাদেশের সকল আলেমকে হায়াতে তৈয়বা দাও। আজকে সুন্দর কথা বলবো, তোরা যত শুনতে পারস। আম্মাজিদের জন্য 5-6 মিনিট বলবো ইনশা। আয়াত লইছি কিতা ভাই কইতির বিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটার অর্থ তো জানা আছে কে? হ্যাঁ, সমস্ত প্রশংসা মহান প্রতিপালক যিনি সমস্ত জগতের, অনেকগুলো জগতের প্রতিপালক। প্রতিপালক মানে যিনি খাওয়ায় ফান করায়, যা 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 দরকার, নষ্ট হইলে গ্যারেজে নেয়, চিকিৎসা করে, যা দরকার এটার রব কয়। রুবুবিয়ত, উলুহিয়ত, খুলুকিয়ত। উলুহিয়ত মানে যিনি আইনদাতা বিধানদাতা, আর খুলুকিয়ত মানে সৃষ্টি শুধু তিনি। এই যে মোবাইল আবিষ্কার করছে, আল্লাহর এলেমে এটি আগেই আসিল। আল্লাহর দানীয় লোহা, আল্লাহর দানীয় মাটি দিই মাগো অন্তার মঞ্চে ফোন করলে তাগরও যে বেজিতি করি ভাই। 16 বছর ইগুনে জ্বালায় বাঁচি না ফোনের জ্বালায়, অনসোজা বেজিতি করি গেলে 12 তারিখের হলে আবার ফোন করতে পারবেন, তখন ডরে আমি আর কিছু কইতাম না। 12 তারিখের আগে কোনো ছাড় নাই, 0 টলারেন্স। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক নেই রে? আমাদের 2টা মোবাইল 4টা সিম চলে, কল আইয়ে, আমরা এটা রেনিও না। হাতে কি আরো চালায় না, আই হাতেরে চালাই, আই হাতেরে চালাই। আর এই মাহফিলটা 50 লাখ টাকা খরচ করছে, 1টা ঘন্টা। কত আশা করি বলিস আল্লাহর বান্দারা, এই সময়টা আমরা কাজে লাগাবো। বয়ানে বয়ানে আমরা সময় ফাসিং করবো ইনশাল্লাহ, আমিন। আর ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই, কেউ কইয়েন না সাউন্ড শোনা যায় না, বাড়া যায় কমা যায়, এটি কইয়েন না, এটি ইবলিসার নগরে মনে করাই দেয়। যদি মাইকলারে মারেনও আওয়াজ আর বাড়বে না, এইভাবে থাকবে। এটা পাওয়ার সেট আপ আছে, সেটা আরেক কথা। কারণ আমাদের ওয়াজটা শুধু আমরা শুনবো না, ফজরের সময় হইতে হইতে 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনে ফেলবে ইনশাল্লাহ, আমিন। 20 কোটি মানুষ আপনাদেরকে দেখবে এই টেলিভিশনের মাধ্যমে। আল্লাহ ইউটিউবার ভাইদের রিজিক তুমি বাড়াইয়া দাও। আমার এই ভাইয়েরা না খেয়ে না দেয় রিজিক তোমার কাছে শুধু আল্লাহ, তাদের হুন্ডার তেলের পয়সা হয় না, তুমি গায়েবে মদত দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করো। তো আলামের বহু বচন আলামিন, জগৎ সমূহ। পৃথিবী একটা জগৎ, পৃথিবীর ভিতরে আরো বহুত জগৎ আছে, কুত্তার জগৎ আছে, মানুষের জগৎ আছে, পশু পাখির জগৎ আছে, কত জগৎ আছে। এগুলো একটা আলাম মাখলুক, ঠিক কিনা?
তো আপনারা তো কোন আলহামদুলিল্লাহ তো প্রত্যেক রাকাতে পড়েন, আপনারা জানেন। মজার কথা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমারে নবীজি আলহামদুলিল্লাহ যে এমন আলেম দিছে, 70টা উট বোঝাই করি যদি লিখি রাখা হয় 70টা উট বোঝাই করলেও শেষ হইতো না, এত পরিমাণ এলেম নবীর থেকে আমি পাইছি। সুবহানাল্লাহ নাই? এ কথাটার লোড কত? আলহামদু দিয়ে নবীজি তারে এমন এলেম দিছে, এই জন্য তার সিফাত কি? ওয়া আলিউন বাবুহা, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমি এলেমের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমি হচ্ছি শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহর অর্থটাও জানলেন না আপনারা, জানার চেষ্টাও করলেন না। এইটার উপরে বেসিস করি আমি কিছু কথা রাখবো, দেখবেন খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ। আমিন কর। 7 মাসে 7টা আয়াত শেখেন, সূরা ফাতিহার 7টা আয়াত। কয় আয়াত? সাবউল মাসানি। 1 মাসে একটা শেখেন আম্মাজিরা। হুকুম, আহকাম, শানে নজুল, ব্যক্তি জীবনে এটারে কিভাবে আমল করা যায়, কি কি হুকুম আছে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এরপরে আর রহমান ইব্রাহিমের তাফসির পড়ে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে বাংলা। নেয়ামত ডালি দিছে পৃথিবীতে। এখন আপনি এগুলা কিনে পড়া শুরু করেন, একটা 12 খণ্ড, কোনোটা 20 খণ্ড, 20 বছর লাগুক, অসুবিধা নেই, আপনি শুরু করেন। আজকে যদি বিশ্বযুদ্ধ হয় আমরা নো চিন্তা, আলহামদুলিল্লাহ। আমরা এই যে কোরআনের ছাত্র হয়ে গেলাম, আমরা শাহাদাতের মর্যাদা পাবো। সুবহানাল্লাহ। পৃথিবী শেষ রে। খেয়াল করছি তোরা যে হুতি ঘুমজাস 6,000 টাকা স্বর্ণের বড়ি 2,62,000 টাকা যে কিনলে হইল, কতি হইতে না, এক রাতের ব্যবধানে 8,000 টাকা বাড়ি গেছে। অর্থাৎ যুদ্ধ ফাঁকাই লেছে, ট্রিগারে টিপ দিব শুরু। অস্থিতিশীল বিশ্ব। এরকম ধরেন 228 জন বাইরে দেশটা চালায়। একজন বাইরে খাতা তো বেড়ায় ধরে লেগেছে গা, মাদুরো বাইরে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্প ভাই এত সে না বড় সহ লেগেছে, কত তোরা এক হলে আত্মা টিপবকে জামাইব ধনকারে খাতা বেড়ায়। এ পর্যন্ত এটার বিচার হয়েছে নি? মনে করলি দি পৃথিবী জয় বাংলা হয়ে গেছে, শেষ। তোরা কস তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবো লাগবো, আয় দেই লাগি রয়েছে, তুই কস লাগবো, লাগি রয়েছে অলরেডি। আন্তর্জাতিক ফ্লাইট গুলা বন্ধ। আল্লাহ দিতেছে আমেরিকাতে। মোবারকুল্লাহ ভাই আসেন না, ভাত খেতে গেছে? আসলে আসি আপনি এখান দিয়ে বই আছেন, আনলে আপনি কাছে বই, ক্যামেরার সামনে দেওয়া যাক, আপনারা না দেখলে ভালো লাগে না। না বাবা এখান দিকে হলবাইনারে দেওয়া যাইতো না। আচ্ছা বই, তবে হিন্দি বললে ক্যামেরাতে ভালো দেওয়া যাবে। হিন্দি আইয়ে এতে ক্যামেরা হিম হইতো আর দেন এটা। আচ্ছা সাইড বই দিব বইয়া তাহলে দোনো জনের দেওয়া যাবে। মাকে বাই পড়বো, আমার বাই পড়বো, সামান্য সামান্য আচ্ছা দেওয়া যাবে। আর সাইড বই হিন্দি বই না চেয়ার নাই, প্লাস্টিকের চেয়ার, এটা মহিলা প্যান্ডেলে এখন আওয়াজ নাই, মহিলা প্যান্ডেল আওয়াজ নাই। চেয়ার বইয়া এই এনে মাইক কি আর কাছে টানি নেওয়া যায়? না এটা এদরে পাওয়ার, এদরে পাওয়ার। এরে মহিলা প্যান্ডেলের না না না, মহিলা প্যান্ডেল কোনো আওয়াজ টানে নাই। মহিলা প্যান্ডেলকে হেতাকর দিকে ইরে দেস না। সব ঠিক আছে, সব ঠিক আছে, মা বোনেরা হইনবো, তোরা কাবজাব করিচ্ছে। 1 সেকেন্ড সময় নষ্ট হলে সারা পৃথিবীর সময়টা নষ্ট হয়। এই জিনিসটাই বুঝলি না কৌশল। এখন তো ক্যামেরাগুলো অন, এখন কথা লস করা যাবে না। তো কিতা কইছিলাম, ওই আল্লাহ দিতে আছে বরফ, বরফে প্রায় 50 জনের মতো মারা গেছে। কুত্তারে পর্যন্ত বরফে আটকাল আছে, আতুরে দিয়ে হিড়ি হিড়ি তো বরফ খুলে কুত্তে আবার দৌড় দেয়। ফাঁকি বাসা বা ফাঁকি গাছে বয়ে রয়েছে, ফাঁকি আর গাছ অত্তরে গেছে, আতুরে দিয়ে হিড়ি খোলে তো ফাঁকি দৌড় দেয়।
আল্লাহ বুঝাইতেছে বান্দা কত ঠান্ডা হচ্ছে রে ডোনাল্ড ট্রাম্প আল্লাহ এরে হলবেন না কত ঠান্ডা হচ্ছে ঠান্ডা কেউ শোনেনি আল্লাহর কথা ফাত্তাও দেয় না বুঝবি কাজী ইব্রাহিম এগুলা বলতেছে বাংলাদেশের 20 কোটি মানুষ ওনারা ফাত্তাও দেয় না পাগল কয় আগে হাগলের গো মুড়ি দইবি তোরা অল্প সময় কত দৌড়াবি আঙ্গরে মুড়ি দইবেন লাই আটা কইবি রে আটা মুড়ি করাই না কঠিন অবস্থা তো পৃথিবীর ভাই উত্তরণের পথ মেডিসিন আল্লাহর দিকে চলে আসা আল্লাহর রহমতে কলজার ভিতরে আল্লাহর কি কলজা আসেনি নাই আল্লাহ কলজা থেকে মুনাজ্জাহ মানে কারিব আর কি আল্লাহর কাছে চলিয়া কোরআনের কাছে চলিয়া ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগের দিন তাদের কলজার ভিতরে ঢুকি যা এটাই উত্তরণের পথ আমিন কও আমিন লিল্লাহি তাকবীর 70টা উট বোঝাই করলেও সূরা ফাতিহার এলেম শেষ হইতো না এত পরিমাণ এলেম নবীজি আল্লাহর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে দিছে ওনার ব্যাপারে আর একটা কথা আছে ফতে মক্কাতে মোবারক ভাই ওই মূর্তি এগুলা ভাঙবার লাই কিছু মূর্তির তো উপরে লটকে রাখছে তো নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে কইল তুমি আমার ফিডে কান্দের মধ্যে ফাও দি ওড়ো ওডি মূর্তি দিয়ে কোবাই ভাঙ্গো কই আর রাসূলুল্লাহ কইটা তো কেমনে হয় আমি মোহরে নবুয়ত আপনার কাঁধে এটা ফাঁড়া দিলে এটা তো বেয়াদবি কার বেয়াদবি না আমি আসাসত দিছি তুমি খাড়াও হুজুর আপনি আমার কাঁধের উপর দিয়ে খাড়াই কাবাগর উঁচু তো গেছেন না হজে জি জি আলহামদুলিল্লাহ আমি আমি দাঁড়াই আপনি আমার কাঁধের উপরে দাঁড়াই কুরেল দি মূর্তিগুলা কোবাই ভাঙেন কালি তুমি আমার লোড নিতে পারবে না কিনলে কষ্ট দেন ভাই 40 মিনিট হয়ে গেল ওয়াজটা 1% করতে পারি না থাক বইও বলবেন না আর আগে এনেছে এগুলা পয়সা বুঝতেন না আপনারা ইবলিসে আপনাদের মনে করে যে মাইক চলে না আওয়াজ হয় না ইবলিসে আপনাদের মাহফিলটা তো কোনো বন্ধ করতে পারে না ইবলিসে কিছু কজ্জা লাগাই দিলে সময়টা তো লস হইব আমাদের বিদেশিরা অনুষ্ঠানটা শুনলে তারা বিরক্ত হয় এগুলা ওরা চাইতেছে একটা আওয়াজ শুনবার লাই আমনে না সময় যদ্দুর লস হোক হেরা এটা বিরক্ত হয় ক্যামেরাতে যারা শোনে তো কইলো যে নবী আমনে আর কান্দের উপদি খাড়ান নবীজি কো আলী তুমি লোড নিতে ইত্যান আমার মোহরে নবুয়ত আল্লাহ তুমিও মানুষ আমিও মানুষ দেখতে কিন্তু সমান কিন্তু আমারে লাইট দেয় ইত্যান তোমারে যেমনে কই হেমনে শুনো তুমি আমার কান্দের উপদি খাড়াও খাড়াই এটা ভাঙো এবার এদি খাড়াইছি আর আর্থিং লাগিয়ে গেছে না নবীর এদি কই আর রাসূলুল্লাহ আরশ আজিম পর্যন্ত দেখা যায় আল্লাহ আল্লাহ এমনি সকেট লাগিয়ে গেছে তো সুবহানাল্লাহ এলেম কারে কয় এলমে মারেফত কারে কয় তাজকিয়ে নফস কারে কয় শরীয়ত শিখেই তো শেষ করতে আর নাম নগরে কাজী ইব্রাহিমের কথা বুঝার মতো সে কলক কোথায় আপনাদের একমাত্র এই পৃথিবীতে এক মহামনীষী বলছেন করোনা বাইসাব বাংলাদেশে কিচ্ছু করতে হইতো না আচ্ছুনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার ব্যাকে মিলিয়ে একটা ধন্যবাদ দেন বলে কাজী ইব্রাহিম সাহেব আপনাকে আই লাভ ইউ উনি যে বলতেছে এগুলো শুনি থাকেন তা আমি কইলাম হুজুর আপনাদের এগুলো সাল লই কই এলেন কেমন চলি এই 30 সালে 40 সালে কাবা শরীফে এবারে আমার আরাফাতি ভাই তো কই আফসারি সাহেব এটা আমরা মানুষকে ভয় লাগাইবার জন্য বলি আমাদের চোখে তো এটা কাছে দেখা যায় যে বিমানের যাত্রী হেতের কাছে 1000 মাইল স্পিরিট করো স্পিরিট এলো আর যাতে সাইকেল চালাক যে জোরে চালাইছি বাহ উড়ালাইছি তো তোর কলম এলো সাইকেল চালাইটা কলম ওই ওনারা এই সমস্ত কারণে বিমানের মতো গাড়ি আমরা 120-এ চালাইলে বুঝছেন ভাই রোড যাই হারায় না তখন রোডের দিয়ে থুবাই হড়ে চশমা মুছি চাই কোনো ভুলন নি কোনো অর্থাৎ রাস্তা যাই কুলে না দে রাস্তা এমনি জাম্পিং দিয়ে আইয়ে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহর কসম তোদের বুঝার জন্য বলি কাজী ইব্রাহিম সাহেবের তোরা স্টাডি করার মতো বাংলাদেশে কোনো আলেম নাই লিল্লাহি তাকবীর তা আমি কইলাম আপনাদের তারিখ লইডি কন বাড়াবাড়ি করেন কই ওইডি তা করে ডল লাগায় ইন্না সাআতা ইকতারাবাতি সাআতু
ওয়াহুম গাফলাতুন ইকতারাবাতিস সাআতু অনসাক্কাল কমর ওয়াহুম ফি গাফলাতি মুরিদুন। কিয়ামত অত্যাসন্ন ভাবে ইফতিআলের সিগা অতি কাছে। এ কাছেটারে উনি 2040 সাল দেয়। তো কইলেন তো সাল দেখ আরে এদিন কুমিল্লা ওয়াজ করছে, আমি ভিডিওতে দেখলাম। ও এখন 1 বছর যাইব গো 200 বছর পার হই। আসলে তো কথা ঠিক। লন্ডন যায় কথা একটা কইতে কত বছর লাগতো। হে জায়গা ফোন দিলে ব্যারিস্টার নুরুদ্দিন ভাই দরিয়ালা, আফসারি ভাই কেমন আছেন? তো এনে তো 5 বছরের কাম আগে গেছে। আর কথা ঠিক কিনা? 6 মাস লাগতো হজ করতে যাইতে, ওর 6 ঘন্টা। 6 ঘন্টা এটাই তো করিব গরিব। কথা না বুঝিয়ে ওনার বিরোধিতা করেন, এদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। আমাদের দেশে তো আল্লাহর ওলি চ্যানেলে হয়। আল্লাহ কোন আল্লাহর ওলি চ্যানেলে করে না, করতো না। এটা আল্লাহ সুন্নত ন। আল্লাহ নবীর হোলারও নবী বানাইছে, ডাকাইতের হোলাও নবীর বানাইছে, সন্ত্রাসীর হোলা গুন্ডার হোলারও নবী বানাইতেছি আল্লাহ। সুবহানাল্লাহ। মূর্তি বানায় ডাকাত কত খারাপ, আজুরিয়া সন্ত্রাস। তার ঘর মূর্তি ভাঙাইন্য মূর্তি কোবাইন্য ফয় দই ভরেছে জাতির আব্বা ইব্রাহিম করে কে? আতকুল আতি দেখিচ্ছ আদেয়া রবের দেখা কে? কাম করি ভাত খায় মানুষের বনি ইসরাইল। হে তো এক নবী বানাই পুরা বনি ইসরাইলের উজালা করে দিছে আল্লাহ। আল্লাহ কই আয় করমু, তুই তোরা ফাইলে ঠেকা। আমি রিক্সাওয়ালার ফোলারে আলেম বানামু, রাজার ফোলারে আলেম বানামু, রাজার ফোলারে ফকির বানামু, সব আমি করবো, তুই কিচ্ছু করতে ইচ্ছিন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তা করে ছাড়েন। আল্লাহু আকবার। তো এই সূরা ফাতিহার কথাটা কইলাম। নবীজি ওয়াজ করতে আছে হাদিসে কুদসি থেকে, একবারে সর্বশেষ যে মানুষটারে আল্লাহ জান্নাতে নিব, জান্নাতের সিট ক্যাপাসিটি লাল সবুজের গাড়ি ফুলফিল, ইঞ্জিন কভারও জায়গা নাই, এই গেটের মধ্যে জায়গা। সর্বশেষ যারা ক্ষমা করে দিব আল্লাহ কবরে ইজহাব ফাদখুলিল জান্নাহ, যা যা তুইও জান্নাতে হান্দা মাফ করে দিলাম তোরে। হেতে যাই গেটের কাছে যাই, আল্লাহ আন্তাল মালিক আতাসকারু মিন্নি, আল্লাহ আমনে আমার এত বড় রব, আপনি কি আল্লাহকে ঠাট্টা করেন এমনি করে? কি তো জায়গাটা আসেনি, দাঁড়া যাইতাম কোন আর ঠেঙ্গালাইবার জায়গা অত নাই। কাহারে হলবাইন্না হন 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 পাইন্না আল্লাহ কা মিসলা দুনিয়া ওয়া আশারাত আমসালিহা। আল্লাহু তোল্লাই পৃথিবী পরিমাণ জায়গা দরকার 10 গুণ, আর 10 গুণ জায়গা পৃথিবী, আরো 10 গুণ, মোট 11 পৃথিবী। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। কদ্দুর জায়গা? 11 পৃথিবীর জায়গা। হেতে আবার যাই গড়ি গাড়ি চলি আইয়ে, হেতে আবার গড়ি গাড়ি চলি আইয়ে। আই আল্লাহ কিতা করলেন এটা? কার তুই অটো সিস্টেম হানা দেশা আগে, তোর গেটও হানা দেশা, অনলাইনে দরজা খুলি যাবি, খুলি হানা দিছে আয় ঠিকই বিশাল জান্নাত। সুবহানাল্লাহ। এ কথা কই আল্লাহ সাল্লাহ শাহানু আসছে। তারপরে নবীজিও হাসি দিছে হাদিসটা কই, দহেকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু ওয়া ইয়াকুল যাকা আদনা আহলিল জান্নাহ মানজিলাতা। হুজুরও হাসি দিছে, হুজুরের এই দিকের দাঁত পর্যন্ত দেখা গেছে। হাদিস দেখছেন সহিহ বুখারীর হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী 6571 নম্বর হাদিস নম্বর। এখন বুগি যুগিও চলতো না মাগো, এই আজ যুগ ফাত করি এটা হাদিস এটা সাঁজ দিয়ে বার করে লেব ক্যামেরা থেকে, না আর মারিয়ে লেব কবে এডিনি ক আরবিতে ক এটা বুঝি না। মুসলিম শরীফের নম্বর হচ্ছে 176 নম্বর হাদিস। 11 দুনিয়ার জান্নাত কিতে রে কয়? আচ্ছা এসব আজ মক্কাবাসীরা খাইব, খাইছে ওই কাজী ইব্রাহিম সাহেবের লাইনে, এসব আজের লগে লাগছে লেডা গন্ডাগল। দেখছ আবুজেল তোমার বাতিজা মোহাম্মদ বেলে নবী হয়েছে কেরাম,
কিতা ওয়াজ করে এডি মক্কাবাসীরা হাইকানা বই ইতাম জায়গা নাই বলে 10 দুনিয়া রমান এখন নাসা এতারা এই পৃথিবীটি আবিষ্কার করি কমা মা জগতিটা আছে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আলামিন দে কইছি জগৎ জগৎ তুই কনাই আছ বেগমগঞ্জ থানা বেগমগঞ্জ হজরত বেগমগঞ্জ শরীফ কোথায় আছে হ্যাঁ নোয়াখালী নোয়াখালী শরীফ কোনায় আছে চিটাং বিভাগ হেতে কোনায় বাংলাদেশ গ্রাম বাংলাদেশ হলবাই না কখনো এশিয়া মহাদেশে এশিয়া শরীফ কোনায় পৃথিবীতে পৃথিবী কদ্দুর কদ্দুর হেতের ব্যাস অল্প কদ্দুর ব্যাস ওমা এটার ভিতরে বেলে কিতা 7 মহাদেশ 5 মহাসাগর আছে আল্লাহ পৃথিবীর হরে আরো কত সামনে গেলে সূর্য দেওয়া যায় সৌরজগৎ সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড় 9 কোটি 30 লক্ষ মাইল উপরে এ যত উপরে তত ছোট দেখা যায় এর দূরে জি এত যদি নামিয়ে তো এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ পৃথিবী হইতো সুবহানাল্লাহ হেই হলবান্যার এটা কোনো আঙ্গওয়াজ না ভাই এটা কাফেরের গোয়াজ হজরত আমেরিকার নাসা শরীফে ওয়াজ করতে আছে কি শরীফ কথা কথা নাসা এখন এই সৌরজগতের হোলা মাইয়া আছে 53 গা অ্যামেক্টন সিটি অজ্ঞান নক্ষত্র আছে সূর্য সিটিং এর হোলা 3 কোটি সূর্য খুতের হেডের ভিতরে আব্বা হান্দাই থা এই জগৎ হারই মিল্কি ওয়ে জগৎ মিল্কি ওয়ে জগৎ দেখবি আন্ধার গেছে দেখবি উত্তর দইনে তারার মেলা বইছে জানে তারা বেচতে আছে সুয়ারি বেচের লেগেছে সুয়ারি দোয়ানদারেরা এটা জগৎ মিল্কি ওয়ে জগৎ এই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো যেতে 9 কোটি 75 লক্ষ বছর আলোক বছর সময় লাগে আলো 1 সেকেন্ডে দৌড়ায় কতটুকু হ্যাঁ 1,86,000 মাইল আলো দৌড়ায় এমনি মারছি লাইট মারছি দিয়ে তাইলে আলো 1 মিনিটে কদ্দূর যায় 1 ঘন্টা 1 মাসে 1 বছরে যদ্দূরের দূর এই জগতে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে আল্লাহু আকবার হেই গ্রামের হর গ্যালাক্সি গ্রাম হেতে এরকম কয়েক কোটি সৌর ছায়াপথ বিশ্বের নিয়ে আরো বড় এই গ্যালাক্সি জগতের পর আরেক গ্রাম আছে উপরে ক্লাস্টার এ হোলাইগে এতটুকু আরো বড় তারও আছে 10,000 কোটি গ্রহ নক্ষত্র এই সূর্যের লাইনি অ্যামেক্টন সিটি নিউটন তারার মতো এরপরে আছে সুপার ক্লাস্টার হেতের হিয়ানো আবার 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে এরপরে আছে ট্রিপল সুপার ক্লাস্টার ওমা কিতে কয় বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি আর 99% অনন্ত বিশ্ব মহাবিশ্ব খালি আল্লাহু আকবার এ খালিস্তানের উপরে প্রথম আসমান কি আসমান নবীজি কয় এক আসমান তুন আর এক আসমানের দূরত্ব 500 বছর নবী যে জাতের যেই মর্যাদার যেই মানসাবের ওনার কথাও এই মানসাবের এটা পৃথিবীর 500 বছর নয় ওই জগতের 500 বছর সুবহানাল্লাহ এ সেখানেও জগৎ এগুলা গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য এগুলার দোয়ানদারি চলতে আছে এই জগৎ পার হইয়ে তৃতীয় আসমান ওই যে আপনি আল্লাহর সেজদা দি কন সুবহানা রব্বিয়াল মানে কি আলহামদুলিল্লাহ রব্বিয়াল আলা আর কি ধরেন আপনি আল্লাহর সেজদা দেন আল্লাহর কদমে আল্লাহ তো কদম থেকে মোনাজ্জা ধরে নিলাম আর কি আল্লাহকে তুই আরো সোভান কইস দে আর আমনে তো গেরাম সোভান আমনে ফুত পবিত্র লাশাদিক আল্লাহ আমনে মহিয়ান ঘুরিয়ান আপনারা আর কেমনে করতাম আমার কাছে এই ভাষা আপনিই শিখেছেন রব্বি তো তুই আমার রব কইস দে আমনে তো আমার রব আমনা আমারে খাওয়ান ফরান 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে অক্সিজেন আনতেছেন এখানে হাইড্রোজেন জ্বালানের বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে
একজন স্রষ্টার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি। আল্লাহ সেখানে 5 সেলসিয়াস তাপমাত্রা হয়। নোয়াখালীতে আইয়ে 26-27 ডিগ্রি। এইটারে এসি ফিল্টার, এয়ার ফিল্টার এটি করি বায়বীয় গ্যাস কমাইয়া গাছের পাতাতে লোড দেন। আল্লাহ আমনে এই এক একটা পাতাতে বিজ্ঞানীরা লেখে 2 কোটি করে ছিদ্র আছে। ছিদ্র থেকে ফিল্টারাইজ করি নাইট্রোজেন প্রক্রিয়া। এরপরে আমার নাকের ভিতরে হাঁদা ইয়ানো ফিল্টার অজ্ঞা আছে, যে ইচ্ছা কিছু হাঁদাক নাকের শ্লেষ্মা ধরিয়ে লেব যাইয়া হাঁদাই বামলিন্দ্র ডাইনলিন্দ্র হার্টের 2 দিকে ছিদ্র, 400 কোটি ছিদ্র। 70 মাইল স্পিরিটে এই অক্সিজেনটা ধাক্কা মারলে, অক্সিজেনে ধাক্কা মারে লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিয়া, রক্তের 3 ক্যাডারে ধাক্কা মারলে তা আপনার ফিন্টুর প্রেমিকা ফিঙ্কি মিডির আসে। ভাই আপনাকে অনেক ভালো লাগে। এতে চিকেন চাপ মাছালা মোহাম্মদিয়া হোটেলের এটা খাওয়াই দেয়। ভাইয়া আপনি যখন 80 কিলো স্পিডে যখন রাজগঞ্জ বাজার দিয়ে হারুন ভাইয়ের মাদ্রাসা দিয়ে যখন হুন্ডাটা চালান না, এইভাবে আপনার বাবরি চুলগুলো রাখসু বিফি আম্মার ভাইয়ার মতো চুলগুলো কেঁপে আমাকে ডাক দে, ফিঙ্কু এসো, হারিয়ে যায়। মিডির আসে। এই খেলাতেছে কে? তারা অক্সিজেনে কে? কথা কও যদি অক্সিজেন বন্ধ হয় কি তো এ মুহূর্তে ফিঙ্কি এবার ফিনটা ফোন দিব নুরুল আমিন বাইরে, ভাই অ্যাম্বুলেন্স পাঠান না, কি তো অন্যায় তো করিয়ে লেছি, ফ্রেম কদুর করছিলাম, মনে করছি তুই বিয়ে করি। আমার ডার্লিং মরি না গেছে গো, বডি স্প্রে কত সুগ্রাম আর হিতিতু নন দুর্গন্ধ আইয়ের। খেলেছে কে তারে? অক্সিজেনে। আল্লাহ রে কি খেলেছে? অক্সিজেন সিলিন্ডার সূর্যের দেশে রে। ও আল্লাহ আপনার হে রবে না, আপনার রব কবর হাসর মিজান ফুলসরা জান্নাতে আপনারে গাওয়াইবেন। তুই তো বাক্কা শেয়ার হয়ে গেছ, আপনি কইতেছেন সুবহানা রব্বিয়াল। আল্লাহর লগে কি কথা চলতে আছে আপনার ফ্রেম? নবীজি কয় বান্দা সেজদা অবস্থা আল্লাহর এত কাছে, ও আর কোনো পার্টিশন নাই, আল্লাহর বান্দা এক হয়ে গেছে। কত হাম দিত করে নামাজ হইবাল্লাই, তোরা কি নামাজের কিনা দিয়া সত্যি আল্লাহরে আই লাভ ইউ কই যদি কলজত লতি চাস নামাজ ছড়বি, নামাজ ছড়ি মহব্বতে কইবি, আমার এই ওয়াজটা মনে করি কল্পনায় আনিয়া কইবি সুবহানা রব্বিয়াল। তা আল্লাহকে বুঝলাম, রব বুঝলাম, তুই তো বুক বাক্কা শেয়ান হয়ে গেছ নোয়াখাইল্লা ফলা বলতে আলা কইস কয় হ্যাঁ এ 3য় আসমানের পরে 4র্থ আসমানের দেশ, এটি আরো দূরে আরো বড়, তার চেয়ে বড় 5ম আসমান, তার চেয়ে বড় 6ষ্ঠ আসমান, তার চেয়ে বড় 7ম আসমান, এরপরে আরো 70,000 নূরের পর্দার দেশ আছে। এক দেশে তোর আরেক দেশ আরো বড়, হিয়ানো গ্রহ নক্ষত্র ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ত্রিফল সুপার ক্লাস্টার, গ্লাক্সি, ব্ল্যাক হোল এটি বহুত আছে। তুই কেন জানোস? আল্লাহ আপনি আরে মফিজ মনে করছেন না, জ্যোতির্বিজ্ঞানী হজ্জি সুবহানাল্লাহ কয় না এতে কতক্ষণ কিতা আরো হনেন না। এর চেয়ে বড় মালয় আল্লাহর 5টা দেশ আছে, এই দেশগুলো এটি তো আরো দূরে আরো বড়। তার চেয়ে বড় আপনার আরশ আজিম ও আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু ডাক দি কয় বান্দারি ও আম্মা জিরা ফর্দার আলের এভাবে আল্লাহ নগরে সেজদা অবস্থা মসজিদি কয় বান্দি ও আমার বান্দা, আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। এরকম নানাইয়া প্রিয় প্রেমিক বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতের আয়োজন করে রেখেছি। এখন বিজ্ঞানীরা কয় এক একটা মানুষের যে এত বড় জান্নাত দিব, জাগাইডা আছে আছে হে ও লিল্লাহি তাকবীর। এই আল্লাহ হাতে শিক্ষা লইছি আলামিনের ব্যাখ্যা করবার লাই মূলত আজ করিম বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্তরা তো সিটিং কাস্টমারের বিনাইতে হইলে
মাল 3-4 রকমের দেয়াই হাতের সিস্টেম মরে হাসটি এটা বেসম লাগে কিতা করতাম নত আর হরতা মিলতো না আয় হইলে যদি কইতাম বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাম কইম তো কইতুই কইলে হেমিয়া স্কোয়ারের সূত্র মারবো সায়েন্স লয়ে ক্লাস করবো ওগার টিপ দিব মাজা ভাই চলো আজ ওয়াজ জমতো না তোরে কেন আটকান লাগে হেই হলি কবজা লই আল্লাহ আরে হারাইছে দুনিয়ায় সুবহানাল্লাহ ঠিক না তোরে সবচেয়ে কঠিন সাবজেক্ট আমি পানির মতো গিলে দিতে আর আলহামদুলিল্লাহ সে ক্যাপাসিটি আল্লাহ আমারে দিছে আলহামদুলিল্লাহ এক কারে শিশু শ্রেণী থেকে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত ওয়াজ মাহফিল এমন এক ব্যাপার শিশু শ্রেণী থেকে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত ক্লাস নেওয়া লাগে 7-এ গেলে তো বোঝা যায় দ্বিগুণ 7-এর হলো জি, জি। 9-এ গেলে দ্বিগুণের 9-এর মতো মারণ যায় জি। ওয়াজ এমন একটা ক্লাস এন শিশু শ্রেণী থেকে এক কারে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত আচ্ছা, আচ্ছা। বিজ্ঞানী রাষ্ট্রপতির ওয়াজ দিয়ে হুনার লাগে মা বোনেরা তো বই রয়েছে হ্যাঁ তারা যাইতে যাইতে কইব আঙ্গল্লা তো কিচ্ছু কয় না আবার ক্যামেরা হলাকে ভিডিও ভাইরাল করিবার লাগে ফার্স্ট জবাব দিবার লাগে রেডি আছি কিতা করতাম ব্যাগের এত রান লাগে তো জি এই আল্লাহ কেউ কয় কমেডি কেউ কয় ইডা কেউ কয় হিডা ঘুরি ঘুরি আয় দিন শেষে আয় রফিকুল্লাহ আফসারিয়ে জি তুই বিল্ডিং এর ঠেলি কিচ্ছু করতে ইত্তির তুই ফিসে যাবি আল্লাহ একবার আল্লাহু আকবার কষ্ট হয়নি কেন হ্যাঁ নবীজি যখন মক্কা তাফসির মাহফিলের ইয়ানে ওয়াজ করে ও ঘুমাইয়ের হলবাইন্দার চোখ লাল হয়ে গেছে ইমাম সাহেব তো এর হলবাইন্দা শুনলে লাভ হইব হন ভাই হন ওর বিআইপি এলাকার ইমাম আর অক্ন বিএফি এলাকার এবার আজ যা ভাই আর ছাত্র হয়ে গেছে সাচ্য তার কিতা আজ যা হয় আয় তাতে দোয়া নিব নতে হাতে দোয়া নিব খেলা কলব টু কলব লাগাই দিব ঠিক না কলবে কলবে মিল না কথাটা কিন্তু ঠিক আছে স্পিচিং স্টাইল ভিন্ন আর কি কলবে কলবে মেলন লাগে আয় ওয়াজ করি আর খতিব ঘুম যাইলে তো কাম হইতো না এখানে তো বাইর জন্য তো বাইরলে তো খোদবাড়ি মারে দিছি কারণ আমি জানি হুজুরেরা কোনো খোদবাড়া কিনতো না 2000 টাকা দিয়ে কত কিনবো এই জন্য আমি নুরুল আমিন ভাই সুমন ওয়াহিদ এগুলোর কোবাল আছি তাও হুজুরেরা আল্লাহ দোয়া করতো না এই আল্লাহ 10টা আপডেট বিষয় আছে আমি কিন্তু আগেই লই গেছি কিনি লই গেছে এই আল্লাহ সিস্টেমে নাড়ামি করে দিছি হয়তো ইসলামিক নাড়া বুঝছা নাড়ারে শুদ্ধ ভাষাকে বুদ্ধিজীবী যাতে আমার ভাই 10টা আপডেট বিষয় পায় আর আগের খোদবাটা ছাত্রদেরকে দিয়ে দিবে জি। ও শিল্পপতিরা ও আম্মাজিরা ও প্রবাসী ধনীরা আপনাদের কাছে আমি আফসারি বিনীত দরখাস্ত রাখলাম আমার এই খোদবাটা আপনার মসজিদে দেন আপনি এটা নেওয়ার পর বুঝবেন আপনার ইমাম সাহেব 50 বছর অনবরত উনি এখান থেকে ওয়াজ করে শেষ করতে পারবে না এত পরিমাণে এলেম আমি এখানে ঠাসায় ঠাসায় ঢুকেছি আলহামদুলিল্লাহ কল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যে টপিক্সটা ধরছি এটা সম্ভবত 15-16 পৃষ্ঠা এখান থেকে 3 লাইনে তো করতে পারবো না এরকম শুধু কোটেশন দিয়ে দিছি 2000 টাকা কিছুই না আপনার আব্বা আম্মার জন্য মসজিদে এক একটা মানুষ নিজের গ্রামে দিয়ে দেন না 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেন আর এই হোয়াটসঅ্যাপে এই নম্বরে টাকা পাঠাইতে পারবেন নগদ রকেট বিকাশ পার্সোনাল ও শিল্পপতি ভাইয়েরা কত কোটি টাকা ঋণ করেছেন দান করেছেন এই ভালো কাজটা আব্বা আম্মার জন্য করেন বিশাল একটা খোদবা জুমার খোদবা 100 বছর মসজিদে থাকবে আজকে বিশ্বযুদ্ধ হলেও হয়তো মসজিদের মেম্বরে পড়ে থাকবে খোদবা সোয়াব হবে দিন প্রচার করেন নেট বন্ধ হয়ে গেলে আর কারেন্ট বন্ধ হয়ে গেলে এগুলো আর সাফা হবে না আল্লাহ আমার খোদবাটা বাংলাদেশের প্রত্যেক মসজিদে তুমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ওমরা পুরস্কার আছে 2000 টাকা আল্লাহ তুমি 2-3 জন শিল্পপতিকে কবুল করো যিনি তার প্রত্যেক থানা নিজের থানা দিয়ে দিবে আমার খোদবাটা আবারও বলছি 01720538581 আচ্ছা সৌরজগতের একটা গ্রহ আছে ওই মিল্কি ওয়ের এটা সৌরজগৎ থেকে তাকাইলে সূর্য থেকে তাকাইলে লাল 10 নম্বর গিয়ে শুই মাহফুসাসিরা যে খাতা সিলাই করে এরকম শুয়ের মতো লাল জল জলে জলে সূর্য সিটিংয়ের যদি বাঁধি হেতের গাত কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আহারে আগুন রে সূর্যের গাত এই সূর্য সিটিংয়ের যদি বাঁধি অ্যাসডোরাসের কাছে লই যেতে পারে
অর্ধেক হতে যায় সিওল টিওল গলি হাতে কেউ ভাই আমি মাফ চাই সব গলি সূর্য চাই হয়ে যাবো গা। নবীজি যখন মক্কা ইউনিয়ন পরিষদে ওয়াজ করলো, আবু জেহেল কাকু বাগলা গুলি গেলেব, কাকু বাগলা জ্বালা লাইব। ও মাথা ঠিক আছে নি, যার নামের আগুন 70 গুণ ওজন, 70 গুণ পাওয়ার। তাম পৃথিবীর বিজ্ঞানীরা আমার নবীরে 1400টা বছর যা গালি গালাজ দি করলো, কি আছে হার না দু এত আগুন দিলে সকেটও রাখবো কেমনে সুইচ, তারপরে এটা জিয়ান্তু জ্বলবে, হিডে তো বাস্টে যাবে। এখন মহাজগৎ আবিষ্কার করতে যাই, সৌরজগৎ আবিষ্কার করতে যাই, এস ডোরাডাস গ্রহ অজ্ঞা আছে। কি ডোরাডাস? হেতের গার মধ্যে সূর্য তুনো 10 কোটি গুণ বেশি তাপমাত্রা। এখন বিজ্ঞানীরা সিবি কয় মাগো যার নাম মনে আছে আসেনি জনে কন্যে তোরে জিরবা গুলিয়ে লাইব। ফেরেশতারা যখন গিলাজুন সিদাদুন মানুষেরই ফিডে ফেললে দেখছে ফেরেশতা, আল্লাহ সালাক কম নেই আল্লাহ। কারণ মানুষেরই ফিডে ফেললে যদি মানুষ নিয়োগ দিত, এত কইতো স্যার আপনি কত সিগারেট খান, এ হাঁকা কত জিরাই। কারণ বাংলাদেশের যে কোনো পুলিশের কাছে যদি আরে দেন মারতো ন বাবা আফসারি ভাই দরকার অসুস্থকে হুতি থান কারণে মাতিয়েন না, রিমান্ড হয়ে গেছে। কারণ কোনো আলেমেরে বাংলাদেশের কোনো পুলিশ মারে নাই, এগুলো রয়্যাল লোক মারছে। এই জন্য আল্লাহ মেয়েটারে ওই দেশে লই গেছে। তার নসিবে আরো দুর্গতি আছে, তো সে আল্লাহর মহব্বতের লোকগুলারে মারছে রে। আহা কথা ঠিক না? আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এমন কনফিডেন্স, ওভার কনফিডেন্স, আমার গায়ে কেউ টাচও করবে না, আমার এত ভালোবাসে আল্লাহর পক্ষ থেকে আমাকে না কোরআনকে। সাইদি সাহেবের জন্য শুধু একটা রায়ের কারণে 300 লোক শহীদ হয়ে গেছে। কি ভালোবাসা, কি ভালোবাসা, ফেদা হয়ে গেছে ওনার জন্য। এই ভালোবাসা খেলায় কে? তাইলে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ভাইরা কোনোদিন আমাদেরকে মারবে না। এখন এখন বিজ্ঞানীরা কো মাগো মাইরিডি আছে গো, যার নাম আছে গো। অথচ নবীজি 1400 বছর গালি গালাজ করছে। আমি 3 বছর আগে ডিসেম্বর মাসে মাহফিলে গেলাম সন্দীপ কনে রে, নবীজির একটা হাদিসের আমার তো মেশিন আছে, যা আছে কলবে গুনাগারের কলব যেদূর আছে মেশিন, আলট্রাসোনোগ্রাফি দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমি স্ক্রিনিং করে আর্থিং লাগাই দিই, নবীর লগে মহব্বতের আর্থিং লাগাই দিই। নবীজি বলছেন এই দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু হুদি, জাহান্নামীদের দাঁত ওদ পাহাড়ের মতো হবে, গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন, আর জাহান্নামীদের গায়ের চামড়া হবে এই 3 দিনের পথের দূরত্ব। আল্লাহ, কয় দিনের পথ গেলে মানুষ মুসাফির হয়? বদদোয়া দিয়ে এলাম ডাইরেক্ট, আমি দোয়া আর বদদোয়া সমান করি। আমার কলজের টুকটার সময় যারা নষ্ট করবো ফাত করি বলি দিমু একটা 28 কষ্ট দিচ্ছা ফোন ধরলে মেজাজ আগুনে যেগো আমার। এখন প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? এখন কোনো ফোনের দরকার নেই। আর পৃথিবী কাইলে ঠিক থাকবো, ওয়াজ শুনবি ন শেষ পৃথিবী, মনে করবি যে জীবনের শেষ ওয়াজ এটা। আমিন ক। তো কয়দিনের পথ গেলে মুসাফির 3 দিন। একদিনে সৌদি আরবে কদ্দু চাইতে হইতো নবীর আমলে 16 মাইল। 16 মাইল। কয় মাইল? 16 মাইল। তাইলে কয় মাইল গেলে মুসাফির হয়? 348। 48 মাইল। নবী তো সৌদি আরবের ওয়াজ কি আল্লাহ বাংলাদেশের করবো নি? হে আমলে উঠ লই ঘোড়া লই 16 মাইল যেতে হইতো ডেলি, এর চেয়ে বেশি যেতে পারতো না, স্বাভাবিক। কারণ ঘোড়ারে খাবান লাগবো, হাতে ট্যাং ভাঙি গেলে তো মোটা আটকিবি, আবার হানি টোকান লাগে, দার্গে টোকান লাগে। এই জন্য এটা সিস্টেম, শরীয়ত কত সহজ। তাহলে 48 মাইলের দূরত্ব এত বড় হইব জাহান্নামীর গাছ চামড়া। আর দাঁত হইব কিতা? মুসলিম শরীফের হাদিস, ওদ পাহাড়। তো গুগলে সার্চ দে ওদ পাহাড় কত বড়। আল্লাহু আকবার। আমি 6 মাইল দিচ্ছি আর কি,
7.50 কিলোমিটার। অনলাইনে গুগল শরীফে চার্জ দিলে দেখবি প্রায় 100 মাইল দিচ্ছি, কমাই দিচ্ছি, কমাইল কমাইল। তো দাঁত ধর, বুড়িকে দাঁত ধর, হিসাব মিলাইলে জহরের দি কাবজাব করি না। দাঁত 3 গেরে আত্তর করলে 1 ইঞ্চি হইব। কয় ইঞ্চি? তাহলে 1 ইঞ্চি সমান জাহান্নামীর গো এই কত মাইল? 18 মাইল। 3 6 18। তাহলে আফসারি যদি কোনো রকম এত জাহান্নামও যাইতো হারে, যদি আল্লাহ নেয় আর কি। আর ওনার যদি মায়া লাগে, মেহমানদারিতে যদি নেয় জান্নাতে, সব তো ওনার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, আমিন 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 সকলের জন্য চাই। আমিন। তাহলে এত 63 ইঞ্চি আছে লম্বা, 5 ফুট 3 ইঞ্চি। 3 ইঞ্চি 5 ফুট। তাহলে 63 ইঞ্চি রে এবার 18 দিয়ে ইন্টু দিলে 1100 কত দূরে বেতে আফসারি? 1134 মাইল। কত মাইল? 1134 মাইল। 1134 মাইল। এ খুতবাতে আল্লাহ রেখে দিছি, হাম দিতেছি 1134 মাইল। আর আফসারের গাছ আমরা কত দূর? হ্যাঁ 48 মাইল। কয় মাইল? 48 মাইল। ওয়াজ বুঝে ফেললে এবার কদূর মাইন্ড করেছি, আরো কদূর বুঝে। ধর আমি যৌন বিজ্ঞানী হইলে তো তোর দন মারতাম, কদূর অন মাফি দি তোর দন ইজ্ঞা ধর 5 ইঞ্চি ধর। কয় ইঞ্চি? ডোনাল্ড ট্রাম্পেরটা ধরলাম না, এত তো আরো বড় হইব। 5 ইঞ্চি সমান কত মাইল রে ভাই? দারুণ একটা হিসাব মিলে দিম তো করে বয় আগে। কত মাইল? আর হাসাটারও 90। ব্যাক হাসে, হ্যাঁ করি হাসে। কত মাইল? 90 মাইল লম্বা। এ দর তোর ওর বাড়িটার এ বেড় কত দূর তুই খেয়াল করছ? তুই 1.5 ইঞ্চি ধর স্বাভাবিক। কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি সমান ক মাইল হয়? 27 মাইল। এতে কথা কয় না। কয় মাইল? তো তোর এটা 27 মাইল যদি মোড়া হয়, 90 মাইল লম্বা, সামরা আছে ক মাইল? গুড। হ্যাঁ হ্যাঁ, ক্লোজ অফ অন তোমাকেই খুঁজছে। কয় মাইল? তাহলে 48-এর লগে 27 যোগ করলে কত হয়? হ্যাঁ 75। এই তো আমার ছাত্র ভাই গেছি। 75 মাইল তোর এটা মোড়া। মাইল সত্যি কথা কস্তা, মাইল সত্যি মাফি এটা থই আনে থইছি। তোরে যদি ফিটা দি আড্ডি ভাঙি এলাই। 42 ডেল তুই কষ্ট পাবি। 42 ডেলের পর পুরুষ আর বাঁচে না। আম্মাজিরা প্রসব বেদনায় 57 ডেল কষ্ট পায়। ব্যথা মাফার যন্ত্র আছে, ডেলরোমিটার। তুই আর কথা বিশ্বাস করিচ্ছে জানি, তুই কোনো আর কথা মানতি না। আর তোরা কোনো আরে আগের মতো ভালোবাসস না। আমি এটা বুঝিয়ে এলেছি। আমি জান্নাতের ওয়াজ করলেও তবু আছে 20-এর মতো লাগে। আমি কি আর হুতের ঘরে ওসিয়ত করতাম যাই, তোকে রুতে উড়ি গেছি। যা কার কথা মানিচ্ছে তুই মোবাইলের জিজ্ঞেস করিস, হজরত মোবাইল শরীফের করিস এই ব্যথা মাফার যন্ত্রের নাম কি? দেখবি হাতে কই লেব ডলরোমিটার। ব্যথার এককের নাম কি? ডেল। DELL ডেল। হ্যাঁ জি। বেড়া হইতে 42 ডেল কষ্ট হয়। 42-এর পর মামুন আর নাই, মাতৃর বিলাপ নাই, হাতে দুর্নীত নাই। আর মা বোনেরা ফসব বেতনা 57 ডেল কষ্ট হয়। মানে এতিরা 1.5 বার মরি গেছে। এর লাগুনের মাথা নষ্ট। কথার লগে আঙ্গর কুত্তা কয়, এটা আঙ্গ মা বোনেরা কয় না, এগুলো মাথা ওই নির্যাতনে নষ্ট হয়ে গেছে। তো ফসব বেতনা কষ্ট কম দিয়েছি। যেই জায়গা দিয়ে আমরা দুনিয়াতে আসছি, এটা ভাষাভাষী হলো জায়গা ইয়ান 3 ইঞ্চি, 3 18 54 মাইল। আর উপরে নিচে জায়গা ইয়ান 3.5 ইঞ্চি, কত? 63 মাইল। ইয়ান যদি জাহান্নামে যায় আর কি আম্মাজিরা, ইয়ানের স্কিনের পুরুত্ব কত দূর হইব? 48 মাইল। আম্মার ঘরে বুঝাই পারলে কইয়ের কব উম্মা ইচ্ছা বেদ দ্বীপ তো রীতিবিত নাই। আজকে গেছি ও আজল্লাহ মিয়া আঙ্গো ওর বাড়ি মা পালাইছে। আমি MBBS ডাক্তার হলে তো তোরা মাফিয়ে লেতাম। অ্যাক্সিডেন্ট রুগী যাইলে বুঝছেন নি, যৌন ডাক্তারের কাছে চাইলে আপনার লোক কথা কইবার খাবত করে আন্ডা ধরিয়ে লেবে। এগের মেয়েদে ব্যথা কে? জি স্যার, এগের তো বড় হয়ে গেছে। হ্যাঁ এটা আসে কার? এটা আসার তোরে আসার লানি কইয়ের তুই কলমের ভিতরে কথাটি আগে হাঁদা ফিলিংস নে। আয় তো গোলটা দিয়ে ডিমারিয়ার মতো কিছুক্ষণ পরে না।
কথা ঠিক নেই? আয় তাইলে তোর এটা 75 মাইল হয়েছে মোড়া, 90 মাইল হয়েছে লম্বা। যদি এক এক ফেরেশতা 1 কিলোমিটারের দায়িত্ব পায়, 75 মাইলের মোড়া বস্তুটারে ফিরেতে কত বড় হেমারটা লইব। আর সামান্য দুনিয়াতে তুই দে আম গাছে উঠছিলি, আম হাড়ি বেল্লাই গছ দিয়ে উঠছিলি, মগডাল ধরছিলি, বামাতে ডাইনাতে দে আমটা ধরছিলি, ফিফোড়া লাইয়ে যে তোরে কইছে তুই গোলাম নিয়ে আইস আম খাইতি, হ্যাঁ তোর আম খানা দে আইও। এ চোখ বার করি করি লাইয়া নিচের তুন ফোন করে দিছে, সবুজ সুমিন্না আকাশা মিনটা জিনটা রেনটা সেনটা আয়। এরা কিন্তু বাসার গুলো তোরে কামড়াইতেছে না, ফিফড়া মূলত গাছের নিচে ফোন করে দিছে। কেমন ওয়াকি টকি তাদের হাতে, রব কারে কয় কথা বুঝছি? গাছের উপরে গুলো কিন্তু কামড়াইতো না, নিচে তো ফোন করে দিই হিগুন ওই যে তোর লুঙ্গিতে খালি হয়ে গেছে, হাতে কেন জানে হাতের কাছে কি সিসি ক্যামেরা আসেনি। এ যাইয়ে সুমিন্নার ওই যে লুঙ্গি